টানা ৩ দিন ধরে মহাসড়কে আটকে ছিল শত শত যানবাহন, কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল যানজট। অবশেষে 52 ঘণ্টা পর সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় যান চলাচল। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এভাবেই শত শত গাড়ি নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বার্ডস গার্মেন্টসের শ্রমিকদের অবরোধে আটকে ছিল। বকেয়া পাওনা সহ বিভিন্ন দাবিতে অনড় অবস্থানে থাকেন কারখানার আন্দোলনকারীরা। এদিকে গাজীপুরে বুধবার সকালে শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়তেই চাকরিসহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে আতঙ্কে সাধারণ ছুটি দেওয়া হয় নলজানি ও ভোগড়া এলাকার অধিকাংশ কারখানায়। এছাড়াও চন্দ্রাতে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরাও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ৩ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওদিকে একটা অফিসে বেতন দেয় নাই, তো পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হয়েছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে কাজ ভাঙে এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। এদিকে নিরাপত্তায় শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ।